অনেকদিন পর আমি আবার ক্যামেরার সামনে এলাম, কারণ আমি কমিউনিটিতে আপলোড করেছিলাম, তো শেয়ার করেছিলাম যে আমি কিছু চ্যানেলসের জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো আজকে প্রথমে আমি ভিডিও সম্পর্কে বলে নিই, তারপরে আমি কিছু কথা তোমাদের সাথে আলোচনা করব। আমরা প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। এখন মানুষ প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। কেন? কারণ তার ভালোবাসার মানুষ, মানে তোমাদের ভালোবাসার মানুষ, তোমাদেরকে পাত্তা দিচ্ছে না, ইগনোর করছে, মিস করছে না। তোমরা চাইছো প্রচন্ড পরিমাণে সে যাতে মিস করুক। তোমাদের মূল্যবান সময়গুলো তাদের পিছনে তোমরা ব্যয় করে ফেলছো। মানে নিজের মূল্যবান সময় তার একটা কলের অপেক্ষায় সারাটা দিন ব্যয় করে ফেলছো। সারাটা দিন ধরে শুধুমাত্র অপেক্ষা করে যাচ্ছ সে শুধু একবার কল করুক, সে শুধু একবার মেসেজ করুক, সে শুধু একবার আমার খোঁজ নিক, তাই তো? তো আজকের এই ভিডিওটা দেখার পর তুমি যদি এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ, আমি যে কটা পয়েন্ট বলবো সে কটা পয়েন্ট অনুযায়ী তুমি যদি স্টেপ বাই স্টেপ কাজ করতে পারো, আজকের পর আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি সে নিজে তোমার কাছে আসবে। এমন হয় না যে প্রেম ভিক্ষা চাইবে, সেরকম হবে। আজকে ফার্স্ট পয়েন্ট হলো এটাই যে তোমাকে ঠিক 7টা দিন, গুনে গুনে 7টা দিন, মানে 1 সপ্তাহ তোমাকে জাস্ট ইমাজিন করতে হবে যে সে যদি তোমার সঙ্গে থাকতো সারাদিন 24 ঘন্টা, তাহলে তুমি তার সাথে কি কি করতে, ভালো ভালো কাজ তার সঙ্গে করতে, কি কি প্ল্যানিং করতে, কি কি কোথায় কোথায় ঘুরতে যেতে, কোথায় কোথায় খেতে যেতে, কোথায় কোথায় কি কি খেতে। হ্যাঁ, এই সমস্ত জিনিস তোমাকে ইমাজিন করতে হবে। দেখো, আমি হয়তো আগের ভিডিওতেও বলেছি যে আমাদের মাইন্ড কিন্তু খুব পাওয়ারফুল। ঠিক আছে, আমাদের মাইন্ডে দুটো পার্ট আছে, একটা সাবকনসিয়াস, একটা কনসিয়াস। কনসিয়াস মাইন্ড কোনটা? যেটা আমরা এখন করছি এই ব্যাপারে, ঠিক আছে। কিন্তু সাবকনসিয়াস মাইন্ড যেটা আমরা ভাবছি, এবং সেই মাইন্ডটা এতটাই পাওয়ারফুল যে আমরা যেটা ভাবছি সেটাকে বাস্তবে পরিণত করতে সেই মাইন্ডটা কিন্তু সহযোগিতা করে আমাদের সঙ্গে। তো আমাদেরকে কি করতে হবে? পজিটিভ ভাবতে হবে ওই মানুষটাকে নিয়ে, ঠিক গুনে গুনে 7 দিন টানা। ঠিক আছে, আর একটা এক্সট্রা কথা বলে রাখি যে তুমি যখন তাকে নিয়ে ভাববে, সেই টাইমটা যেন ওই একদম ওই মেনটেন করা টাইম থাকে। মানে আমি আজকে সকাল 10টার সময় ভাবছি বা রাত 10টার সময় ভাবছি, মানে কালকেও আমি রাত 10টার সময়তেই ভাববো। আমি তার আগেও ভাববো না, আমি তার পরেও ভাববো না। মানে একেবারে রাত 10টার সময় ভাবছি, মানে রাত 10টার সময়তেই ভাববো। এবার তুমি কতক্ষণ ভাববে সেটা তোমার ব্যাপার, কিন্তু টাইমটাও মেনটেন করতে হবে। মানে আমি যখন বললাম যে 10টার সময় ভাবছি, মানে পরের দিনও 10টার সময়তেই মানে ভাববো। তো তুমি যদি ফার্স্ট দিন 10 মিনিট ভেবে থাকো, সেকেন্ড দিন, থার্ড দিন, ফোর্থ দিন, এভাবে পুরো 7 দিন তোমাকে 10 মিনিটই চিন্তা করতে হবে, 10 মিনিট ভাবতে হবে ঘড়ি দেখে। মানে পারলে তুমি যদি মানে তোমার মনে হয় যে মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, তাহলে তুমি ফোনে অ্যালার্ম সেট করে রাখো ঠিক 10 মিনিটে। অ্যালার্ম বাজলে তুমি অন্য কাজ করতে চলে যাবে। সেকেন্ড, এই যে সময় পিরিয়ডটা আমি বললাম 7টা দিন, এই 7টা দিনের মধ্যে কিন্তু নিজেকে পজিটিভ রাখতে হবে, নিজেকে পজিটিভ থিঙ্কিং করতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে। প্রথম কথা, নিজেকে পজিটিভ রাখতে হবে। আমরা মেনলি কি করি যে নেগেটিভ ভেবে ফেলি, অনেক কিছু আমরা নেগেটিভ ভাবনা করে ফেলি। যেমন সে আমার সঙ্গে কথা বলছে না, সে এখন কি করছে, নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে ঘুরছে, নিশ্চয়ই অন্য কোনো ছেলের সাথে ঘুরছে, বা সে এখন এই করবে সেই করবে, সে বাজে, সে খারাপ, সে কেন আমার সঙ্গে কথা বলে না। এই ধরনের ভুলভাল চিন্তা ভাবনা আমরা করব না। এই ধরনের চিন্তা ভাবনা করা একদম যাবে না।
নিজেকে পজিটিভ রাখো, চিন্তা ভাবনাটাকেও পজিটিভ রাখো, পারলে পজিটিভ কাজকর্ম করো, কিন্তু নেগেটিভ কিছু করবে না। থার্ড, ঠিক 30 দিন পর, মানে এই যে 7 দিন তুমি করছিলে, ভাবছিলে একই টাইমে একই সময় ধরে 7টা দিন তুমি যে তার সম্পর্কে পজিটিভ চিন্তা করলে, তুমি নিজে পজিটিভ হয়ে থাকলে, এর ঠিক 30 দিন পর থেকেই তুমি পজিটিভ স্টেটাস দিতে শুরু করবে। যেমন তুমি খুব ভালো আছো, তুমি একা একা ঘুরতে গেছো, তোমার মন খুব ভালো আছে, তুমি ভালো কাজ করছো, তুমি ভালো খাবার দাবার খাচ্ছ, তুমি খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করছো, খুব ভালো ভালো টাইম স্পেন্ড করছো নিজের ফ্যামিলির সাথে, নিজের বন্ধুদের সাথে, তুমি খুব ভালো আছো, এই ধরনের হাসি খুশি আছো, এই ধরনের স্টেটাস তুমি কিন্তু আপলোড করতে হবে তোমাকে। তুমি ধরো, মানে ফানি মুড হয় না, আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সাইটগুলোতে বিভিন্ন ধরনের মিমস দেখে থাকি, ঠিক আছে? মিমস দেখলে আমাদের মন খুব ভালো, মানে আমরা আমাদের হাসি পায়, হাসলে কি হয়, আমাদের মন ভালো থাকে। সো সেই সমস্ত ধরনের মিমস শেয়ার করো দরকার পড়লে, ঠিক আছে? নিজেকে খুব হাসি খুশি রাখো, পজিটিভ রাখো, একদম পারফেক্ট রাখো। পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, যে যে তোমার সঙ্গে ঠিক যেরকম ব্যবহার করছে তার সঙ্গে ঠিক সেই রকম ব্যবহারটা চিন্তা ভাবনা না করে, সেরকম ব্যবহারটা ফেরত না দিয়ে তার উল্টোটা করো। মানে যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, ঠিক ততটাই ভালো ব্যবহার করো যতটা সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ঠিক ততটাই ভালো চিন্তা করো যতটা তুমি খারাপ চিন্তা করতে পারো, ঠিক আছে? শুধুমাত্র অন্য কারোর ক্ষেত্রে না, সেই ভালোবাসার মানুষটার ক্ষেত্রেও সেম। সে ঠিক যতটা কষ্ট দিয়েছে তোমাকে, ঠিক ততটাই ভালো চিন্তা, ভালো ভাবনা, পজিটিভনেস নিজের মধ্যে আনো, নিজে ততটাই ভালো চিন্তা করার চেষ্টা করো। কারণ আমি আগের পয়েন্টেই বললাম, আমাদের সাবকনসিয়াস মাইন্ড এতটাই পাওয়ারফুল যে সে, মানে কিছু তুমি চিন্তা করছো, কিছু তুমি মন দিয়ে প্রাণ দিয়ে চাইছো, সেটাকে মিলিয়ে দেওয়ার জন্য মানে সারা বিশ্বকে হিলিয়ে দিতে পারে। ঠিক, এটা প্রচুর 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 ইম্পর্টেন্ট যে নিজের ওপর 100% ফোকাস করো। দিন শেষে কিন্তু তুমি ছাড়া তোমার লাইফে এখনো পর্যন্ত কেউ নেই, সে কিন্তু এখনো পর্যন্ত তোমার লাইফে সিকিউর ভাবে আসেনি, সে কিন্তু তোমাকে ইনসিকিউর ভেবেই অন্য কারোর হাত ধরতে চলে গেছে। তো নিজেকে সিকিউর করো, নিজের ওপর ফোকাস করো, নিজেকে স্ট্রং করো, নিজেকে যে কোনো রকম ভাবে, তুমি চাকরি পাচ্ছ না, তুমি বিজনেস করো, তোমার বিজনেস মানে ডাউন চলছে, তুমি আরো চেষ্টা করো যে আরো 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 যাতে তোমার বিজনেস গ্রো করে। যে কোনো রকম ভাবে হোক নিজেকে স্ট্রং করার চেষ্টা করো। নিজে একটা ভালো এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছ, শুধুমাত্র একটুখানি প্রিপেয়ার হয়ে লাভ নেই, তুমি অনেক অনেক ভাবে, মানে যতটা বেস্ট ভাবে পারা যায় ততটা বেস্ট ভাবে নিজের জন্য দাও। যেই টাইমটা তুমি তার জন্য নষ্ট করছো, সেই টাইমটা তুমি নিজের প্রতি কাজে লাগাও, নিজের ওপর পরিশ্রম করো। তো এবার আমি বলি যে এই যে এতদিন আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করতে আমার দেরি হয়েছে, তার কারণ আমাদের আরেকটি নতুন চ্যানেল এবং আরো দুটো ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করেছি। তো সেইটার কাজে আমরা একটু বিজি হয়ে গিয়েছিলাম। তো আমরা তো বলছি যে নিজেকে নিজের প্রতি টাইম দাও, নিজের প্রতি কাজ করো, নিজেকে নিজের প্রতি ফোকাস করো, মানে তার জন্য নিজের টাইমটাকে ওয়েস্ট করো না। এবার দেখো, আমরা তো বলছি টাইমটাকে ওয়েস্ট করো না, এবার তোমরা আমাদের কথা শুনে ভাবছো যে হ্যাঁ টাইমটাকে ওয়েস্ট করবো না, তার কথা ভাববো না,
কিন্তু সেই যে টাইমটাতে তোমরা যে অবসর টাইমটা পাচ্ছ, সেই টাইমটাতে তোমরা কি নিজেদেরকে ভাবছো যে আমাদেরকে এগোতে হবে? সো এখন এই ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা, আমি একদম স্পষ্ট বলছি, ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা আমরা সবাই জানি। আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলের কি অবস্থা, কোন পজিশনে এখন ওয়েস্ট বেঙ্গল রান করছে। তো এখন এখানে চাকরির বাজার কেমন আমরা সেটাও জানি। সো আমরা যে চ্যানেলটা ওপেন করেছি সেখানে আমরা বিজনেস রিলেটেড প্রচুর ভিডিও, প্রচুর মানে কনভারসেশন আমরা কিন্তু ওই চ্যানেলে দিচ্ছি। প্রায় রেগুলার আমাদের ওই চ্যানেলে, ওই পেজে ভিডিও আসছে। আমরা বিভিন্ন রকম বিজনেসম্যানদের কাছে যাচ্ছি, ফেস টু ফেস কথা বলছি, কোন দামে কি কি পাওয়া যায় না পাওয়া যায় ডিটেলস আমরা আলোচনা করছি, এবং ডিটেলস ভিডিও সেই চ্যানেল এবং পেজে আমরা আপলোড করছি। তো আমাদের ওই চ্যানেলটির নাম হলো রিজু আচার্যি টেক। আমি রিজু আচার্যি টেক চ্যানেলটি এবং রিজু আচার্যি টেক পেজ এবং আমাদের আরেকটি পেজ জীবনের গতি, তো এই সবকটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমাদের যদি কারোর ইচ্ছে হয় যে হ্যাঁ আমি নিজের পায়ে দাঁড়াবো এবং আমাকে নিজেকে অনেকটা গ্রো করে তুলতে হবে, আমি যতটা মানে আমরা বলছি তোমরা রিলেট করতে পারছো কিনা আমি জানি না, আই থিঙ্ক নিশ্চয়ই পারছো। কারণ এখানে আমরা একটাই কথা বারবার বলে থাকি, যদি তোমার পকেট ফাঁকা থাকে একটা মেয়ে কিন্তু কখনোই তোমার পাশে এসে দাঁড়াবে না। যদি সেই মেয়েটা, এখনকার দিনে যা অবস্থা, মেয়েরা কিন্তু পকেট বুঝে পাশে থাকে, সোজা কথা। এবার কিছু কিছু ক্ষেত্রে সেইগুলো মানে সত্যি হয় না, কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা নিজে তোমার পাশে চলে আসে, তুমি যাতে ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারো, ঠিকঠাক ভাবে স্টেবলিশড হতে পারো, সেই জন্য তোমাকে অনেক রকম ভাবে হেল্প করে। কিন্তু ম্যাক্সিমাম কেস এটাই দেখা যায় যে মেয়েরা পকেট বুঝে বন্ধুত্ব পাতায়, ঠিক আছে? তো তাই জন্য সবার আগে বন্ধুত্ব সেরকম মেয়ে তুমি পেলে কি সেরকম মেয়ে তুমি পেলে না, তার থেকে ভালো কথা নিজেকে স্টেবলিশ করা। তো নিজেকে যদি স্টেবলিশ করতে চাও তাহলে আমাদের ওই পেজগুলো ফলো করতে পারো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি অতি অবশ্যই সেই দুটি পেজ এবং ওই চ্যানেলটির লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা গিয়ে একটু ভিজিট করে এসো, তাহলেই সব বুঝতে পারবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পেজ দুটিকে ফলো করে দিও। আর এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম আজকে। তো আজকের মতন টাটা। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলো না, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরকম অনেক ইনফরমেশনাল ভিডিও এই চ্যানেলে পাবে। এবং আমাদের সবকটা চ্যানেলে কিন্তু আমরা ইনফরমেশন ভিডিওই দিয়ে থাকি। সো আমাদের সবকটা চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি পর ফলো করতে পারো, তাহলে তোমাদের উপকার ছাড়া অপকার হবে না। তো আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।